আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি মীনাক্ষী রয়েছেন এই মুহূর্তে। আচ্ছা, আম্বানি একটা জায়গা দখল করে আছে, বিএম এর ঘাড়ে মাথা আছে, আম্বানির বিরুদ্ধে গিয়ে বলবো এটা অকারের সম্পত্তি, তুমি ছেড়ে দাও। আজ একদম প্রান্তিক লোকেদের ব্রিগেড, খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর, কৃষক এবং শ্রমিক ইউনিয়ন। এখানে তোমাদের আজকে বক্তা, তোমরা কেউ বক্তা নয়, তুমি সেইজন, শতরূপ, মীনাক্ষী, খারাপ লাগছে কেন? আমরা কি তৃণমূল দল করি নাকি? আমাদের ব্যক্তি বড় কেউ নয়, কে মঞ্চে উঠবে সেটাও বড় বিষয় না। তৃণমূলের মতো মঞ্চ ভেঙে আমাদের পড়ে না। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে, নির্দিষ্ট কাজ আছে, সেই কাজ নিয়ে আমরা কাজ করি। তো ফলে এটা আমার আজকের দায়িত্ব পড়েছে বরঞ্চ গ্রাম থেকে মিছিল সংগঠিত করে জেলার মিছিলগুলো নিয়ে মাঠে ঢোকা। তো ফলে এটা তো আরো বাড়তি অনুভূতি, বাড়তি পাওয়া। ব্রিগেড সবসময় হয়, কেউ না ব্রিগেডের সবাই বলে না, গোটা রাজ্যে সবাই বলে না, কয়েকজন বলে, কিন্তু মূল কথা পার্টির কথা বলে। তো আমাদের পার্টিটাই হচ্ছে আসল, পার্টির কথাটাই হচ্ছে আসল, যে কোনো একজন বললে। মীনাক্ষী নেই তা তো, মীনাক্ষী বাবা তোমরা নেই, তারপরেও যে আহ্বান ডাকা হয়েছে সিপিএম এর প্রধান নেতৃত্ব, কৃষকরা যে আজকে ব্রিগেড ভরে গেল, এই ব্রিগেড আজকে ভরে গেল। প্রথম কথা হচ্ছে আমাদের কোনো ব্যক্তি কেউ ডাকে না, মীনাক্ষীও ডাকে না, শত্রুঘ্নও ডাকে না, মোহাম্মদ সেলিমও ডাকে না, প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য কেউ ডাকে না। ডাকে ঝান্ডা। গতবারে ছিল সাদা ঝান্ডার মিছিল, আজকে লাল ঝান্ডার মিছিল। তো সেই ঝান্ডার ডাকে আমরা অগণিত মানুষ ঐক্যবদ্ধ হয় ব্রিগেডে আসি। আমাদের তৃণমূল বা বিজেপির মতো আমাদের সংগঠন না, যে কোনো নেতার অনুগামী আমরা দলের অনুগামী, ঝান্ডার অনুগামী। ঝান্ডা যা বলবে, দল যা বলবে, সেই কাজ আমরা করব। তোমাদের মেন মূল মোটো যেটা বলেন ব্রিগেডে যে আজকে ডেকেছো, তার উদ্দেশ্যটা কি? দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি তৃণমূল যেভাবে শ্রমজীবী মানুষের কথা যখন নিয়ে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, আরজি করের পরে গোটা রাজ্যের মা বোনেরা যেভাবে রাস্তায় নামলো, তাতে বিজেপি তৃণমূলের বুকে কাঁপন ধরে গেছে। ওরা বুঝেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, তাহলে হিন্দু মুসলমানের মানুষকে ভাগ করে দাও। আজকের এখানে দেখবো অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা লোক এসছে, পৈতে পড়া টিকিওয়ালা লোক, পুরোহিত এসছে, কিন্তু তাদের মূল পরিচয় তারা হিন্দু বা মুসলমান নয়। তাদের মূল পরিচয় হচ্ছে তাদের গা ফাটা, পা ফাটা, মেহনতি মানুষ। ওরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে, ওরা হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে। আমরা বলেছি লড়াইটা হিন্দু বা মুসলমানের লড়াই নয়, লড়াইটা লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। আর আজকের ব্রিগেডে হাজার হাজার লাখ লাখ খেটে খাওয়া মানুষ এসছে লুটে খাওয়া মানুষদের হুঁশিয়ারি করবার জন্য। একজন নবান্নে বসে আছে, একজন দিল্লিতে বসে আছে। এই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। এত বড় শিক্ষা দুর্নীতি হয়ে গেল, গ্রামে তার প্রভাবটা কতটা অনুভব করতে পারে? দেখুন, 26,000 সুপ্রিম কোর্টের রায়ে 26,000 অনেকে যোগ্য ছিলেন, তাদের চাকরি চলে গেছে। 26-এ যদি বাংলার মানুষ রায় দেয়, ম্যাডামেরও চাকরি চলে যাবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেটাই বলছে, 26-এ ম্যাডামের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তৃণমূলের আমলে আমরা বলেছিলাম যে চাল থেকে কাকর আলাদা করো। হাইকোর্ট বললো, সুপ্রিম কোর্ট বললো, কে যোগ্য কে অযোগ্য তাদের লিস্ট দিন। না তৃণমূল না সিবিআই কেউ যোগ্য অযোগ্য আলাদা করতে পারলেন না। আজকের কুমিরের মরা কান্না কাটছেন যোগ্যতার জন্য। আর যে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে ভাইপোর এই এক্সিলেটারে চললো, কালীঘাটে বোধহয় লতা মঙ্গেশকরের গলার দাম অত ওঠেনি, কালীঘাটের কাকুর কুকু শব্দ শোনার জন্য গোটা বাংলার মানুষ অধীর আগ্রহে বসেছিল। কালীঘাটের কাকু মুখ খুললো, সিবিআই চার্জশিট দিল। অভিষেক ব্যানার্জির নাম সাহস করে বলতে পারছেন না যে তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি, জৈনক অভিষেক ব্যানার্জি। কে অভিষেক ব্যানার্জি চুরি করে না কে জানে না, গোটা পশ্চিমবঙ্গে সবাই জানে তৃণমূলের ভাইপো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে চাকরি চুরির টাকায় রাজপ্রাসাদের মতো বিল্ডিং তৈরি করেছে। কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? ওই জন্যই বলেছি না, লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। যারা আমাদের চাকরি লুট করে খেয়েছে, যারা কৃষকের ফসল লুট করে খেয়েছে, যারা শ্রমিকের মজুরি লুট করে খেয়েছে, যারা বস্তির মানুষের ঘরের টাকা লুট করে খেয়েছে, সেই লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই। আর আমরা এই লড়াই যাতে ঐক্যবদ্ধভাবে করতে না পারি, সেজন্য বিজেপি আর তৃণমূল মিলে হিন্দু মুসলমান ভাগ করে দেয়। কে বলছে? বিধানসভাতে কি আলোচনা হওয়ার কথা ছিল? সিঙ্গুরে কারখানা হবে না হবে না, শালবনীতে ইস্পাত শিল্প হবে না হবে না, চাকরি হবে না হবে না, হসপিটাল হবে না হবে না, এই নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তো শুভেন্দু বলছে আমি বড় হিন্দু, মমতা ব্যানার্জি বলছে আমি বড় হিন্দু। কোন শুভেন্দু বলছে? যে 3-4 বছর আগে মাথায় টুপি দিয়ে গরুর মাংস খেত, সেই শুভেন্দু বড় হিন্দু হয়ে গেল। আসলে পশ্চিমবঙ্গের মানুষ বলছে শুভেন্দুও বড় চোর, মমতাও বড় চোর। এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই। বিদেশে তেলের দাম কমলে নাকি আমাদের এখানে দাম কমার কথা, দেখা গেল উল্টো হলো, পুরো জনসাধারণের উপর সেই প্রভাব পড়লো।
আম্বানি আদানির জন্য এই বিজেপি সরকার। লোকের কাছে পয়সা হলে লোকে বাড়ি থেকে কাজ করবার জন্য কাজের লোক রাখে। আম্বানি আদানি এত পয়সা যে কাজের লোকের জন্য নরেন্দ্র মোদীকে রেখে দিয়েছে। সেই নরেন্দ্র মোদী ওনার মালিক প্রভু যা বলছে সেইভাবে করছে। আম্বানি আদানির সুবিধা যাতে হয়, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। আম্বানি আদানির সুবিধা যাতে হয় তার জন্য ট্যাক্স ছাড় দিচ্ছে। কিন্তু গরিব কৃষক যে মাঠে মজদুরি করে, মাঠে ফসল ফলায় রোদের মধ্যে, সে যখন ব্যাংক থেকে ঋণ নেয় তার বাড়িতে সে জামার কলার ধরে তার থেকে ঋণ আদায় করা হয়। আর গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নীরব মোদী, ললিত মোদী, মেহুল চস্কিরা চলে গেল, দেশের সরকার তাকে ফিরিয়ে আনতে পারে না। কোথায় গেল মোদীকে গ্যারান্টি দিতে পারবে? তো ফলে বিজেপি তৃণমূল দুই দল, উভয় দল, এরা গরিব মানুষের কথা বলে না। এরা আসলে লুটে খাওয়ার আড়ালে বড়লোকদের তোষণ করে, বড়লোকদের স্বার্থের রক্ষার জন্য এরা কাজ করে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওয়াকফ বিল সংসদে পাস হলো, সেটা নাকি জনসাধারণের সুবিধার্থে, ব্যাপার বলতে গেলে তোমাদের যে মুসলিম কমিউনিটি আছে তাদের সুবিধার জন্য পাস করা হয়েছে, তারা নাকি সুবিধা পাবে। এটাকে কিভাবে দেখছো? দেখুন, বিজেপি যখন ক্ষমতায় এসেছিল 14 আগে বিজেপির স্লোগান ছিল महंगाई का जमाना खत्म हो जाएगा, मोदी का जमाना चालू हो जाएगा। বললাম কি, বললো সকালবেলা বিজেপিতে ভোট দিলে চাল ডাল আলু পেঁয়াজের দাম কমে যাবে। আচ্ছা, পার্লামেন্টে কোনোদিন চাল ডাল আলু পেঁয়াজের দাম কমা নিয়ে আলোচনা হয়েছে? আমরা বামপন্থীরা বলেছিলাম 16টা নিত্য প্রয়োজনীয় জিনিস, মায়েদের হেসেলে এমন লাগে এমন 16টা জিনিস ফ্রি অফ কস্টে রেশনের মধ্যে দিয়ে দাও। সরকার দিতে পারতো না? আমরা বলেছিলাম গরিব মানুষের 100 দিনের নয় 200 দিন কাজ দিতে হবে। সেই তৎকালীন কংগ্রেসের সরকার বলেছিল 200 দিন পারবো না, 100 দিন। আচ্ছা, গরিব মানুষ কাজ পাবে না, 200 দিনের কাজ নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না? পার্লামেন্টে ইলেকশন এলে 3 তালাক, ইলেকশন এলে 370, इलेक्शन एले आतंकवादी, इलेक्शन एले पाकिस्तान, इलेक्शन एले वकाफ बिल, इलेक्शन एले आधा रोटी खाएंगे लेकिन मंदिर वही बनाएंगे। अयोध्या मंदिर तैरी हो गেল। আসলে এনআরসি, সিএ, ওয়াকাফ বিল, 3 তালাক, 370 এইসবের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে বিভাজন করবার চেষ্টা বিজেপি করছে। নিশ্চিতভাবে না, সাধারণ মুসলিম সমাজের যারা আছে তাদের তো উপকার কিছু হবে না, বরঞ্চ আম্বানি আদানিদের সুবিধা হবে। ওয়াকাফ বিলে একটা জায়গায় একটা অ্যামেন্ডমেন্টে পরিষ্কারভাবে বলা আছে যারা সম্পত্তি দখল করে আছে ডিএম তারা ডিসাইড করবে সম্পত্তিটা কার হবে। আচ্ছা, আম্বানি একটা জায়গা দখল করে আছে, ডিএম এর ঘাড়ে মাথা আছে, আম্বানির বিরুদ্ধে গিয়ে বলবে এটা ওয়াকাফের সম্পত্তি তুমি ছেড়ে দাও। অর্থাৎ যারা দখল করে আছে সেই দখলদারি রাখবার জন্য নতুন করে বিল নিয়ে এসছে। মানুষের ভাগ করে লাভ কি হবে? ওয়াকাফ বিল নিয়ে আলোচনা করছেন। আচ্ছা, বেকারদের কাজ নিয়ে আলোচনা করুন না। রেল বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, রেলে লাখ লাখ শূন্যপদ পড়ে আছে, উনি আলোচনা করুন না। যে ছেলেটা বিজেপি জয় শ্রীরাম বলে, গরিব ছেলে, তার চাকরির কথা আমরা বলছি। বিজেপি চাকরির কথা বলছে না, বিজেপি হিন্দু মুসলমান ভাগ করার কথা বলছে। এখন তো মন্দির হয়ে গেছে। আগে বলেছিল আধা রুটি খাएंगे लेकिन मंदिर वही बनाएंगे, এখন তো গোটা মন্দির হয়ে যাবে। গোটা রুটি খাবো না কেন? এখন যখন গোটা রুটি চাইতে যাচ্ছি, ওই বিভিন্ন সরকারের সময় নানা রকম স্লোগান থাকে, মেকিং ইন্ডিয়া, রাইজিং ইন্ডিয়া। এখন বিজেপির নতুন স্লোগান হচ্ছে খোলো ইন্ডিয়া, যাহা যাহা খুদা হয় ওই ওই খুদেগা। মন্দিরের তো মসজিদের তলায় খুঁড়ে দেখো মসজিদ আছে কিনা। ধর্মের ভিত্তিতে ভাগ করে লাভ কি হবে? ধর্ম দিয়ে কি মানুষের পেট ভরবে? হিন্দু মুসলমান দিয়ে কি বেকারত্ব যন্ত্রণা ভোগ করা যাবে? হিন্দু মুসলমান করে কি যে মাটা ধর্ষিত হচ্ছে মণিপুরের মতো জায়গায়, সেই মা কি বিচার পাবে? হাতরাসে যে দলিতটা প্রতিদিন দলিত হওয়ার অপরাধে যাকে নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়, সেই দলিত কি বিচার পাবে? তো ফলে এই কারণে তারা হিন্দু মুসলমান করতে চাইবে। আর উল্টো দিকে দেখি আমরা লাল ঝান্ডা, ওরা বলে হিন্দু খাতরে মে হ্যাঁ, মুসলিম খাতরে মে হ্যাঁ, আমরা বলি ইনসান খাতরে মে হ্যাঁ। আর তাই তো পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যে বাংলাতে ওরা হিন্দু মুসলমান করতে চাইছি, এই বাংলাতে আমাদের মায়েরা ছোটবেলায় আমাদের শিখেছে হিন্দু না না মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জল কান্ডারি বলো ডুবেছে মানুষ, সন্তান মোর মার, ডুবেছে মানুষ। আমরা মানুষের কথা বলি। তো মানুষের লড়াই চোর জোচ্চোর দাঙ্গাবাজদের বিরুদ্ধে হবে।